আমাদের দেশের সামনে আসতেছে ইলেকশন, নির্বাচন আসতেছে, দেখবেন নতুন নতুন কিছু মুসল্লির আবিষ্কার হবে। এদেরকে কোনোদিন মসজিদে পাওয়া যেত না, এদেরকে মসজিদে নয়, মাদ্রাসায় নয়, কোরআনের মাহফিলে নয়, কোথায় পাওয়া যেত না। এদেরকে পাওয়া যেত জুয়ার আসরে, এদেরকে পাওয়া যেত মদের আসরে, এদেরকে পাওয়া যেত দুর্নীতিতে, এদেরকে পাওয়া যেত অন্যায় অপরাধ সন্ত্রাসী কর্মকাণ্ডে। সামনে আসতেছে ইলেকশন, দেখবেন বাজারে গিয়া নতুন টুপি একখান কিনে মাথায় দিবে, নতুন একটা পাঞ্জাবি পরবে, মসজিদে যাবে, এক ওয়াক্তের নামাজ 3 বারও পড়বে, ওযুও নাই, গোসলও নাই, আছে না নাই? তার মসজিদে ঢোকার পেছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মুসল্লিরা আমারে দেখবে আর বলবে, হ্যাঁ, যদিও আগে সে একটু খারাপ কাম করতো, আগে যদিও সেই ইয়াবা মদখোর ছিল, জানাকার ছিল, সন্ত্রাস ছিল, এখন মনে হয় ভালো হয়ে গেছে, নামাজ কালাম তো ধরছে, এখন মনে হয় তারে নির্বাচিত করে নেতা বানানো যাবে। এটা তার মনে মনে চিন্তা, ঠিক কিনা? এরকম একখান ঘটনা বলি, শোনা ঘটনা, জানি না আল্লাহু আ'লাম। এক নেতা নাকি নির্বাচনের সময় তার গণসংযোগ করতেছিল তার কর্মীদেরকে সঙ্গে নিয়ে। প্রতিমধ্যে আজান হয়ে গেল, নেতা জিজ্ঞাসা করতেছে, কিরে কিসের আজান হইল? কয়, স্যার এখন তো আসরের আজান হয়েছে। নেতা বলতেছে, চল তাইলে আমরা সবাই মসজিদে ঢুকে পড়ি। তো আমার দেশে সব মসজিদে কিন্তু আসরের জামাত একই টাইমে হয় না, এখন কোথাও 4টায়, কোথাও 4:15, আবার কোথাও 4:30, আছে না নাই? এখন নেতা প্রথম যেখানে নামাজ পড়তে ঢুকলো, এখানে মনে করেন নামাজ হলো 4টায়, আজান হওয়ার পরে মসজিদে মুসল্লি ঢুকতেছে, তার আগে নেতা ঢুকে পড়ছে, ওযুও নাই, গোসলও নাই, নেতাও ওযু করে নাই, কর্মীরাও ওযু করে নাই, সব ঢুকে পড়ছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়লো, নামাজের পরে মুসল্লিদের সামনে দাঁড়ায় তিনি বক্তব্য দিতেছেন আর বলতেছেন, প্রিয় এলাকাবাসী, আমাকে আপনারা সবাই চেনেন, সামনে ইলেকশন আসতেছে, আমি আপনাদের কাছে একটু দোয়া চাই, আপনারা বুঝে শুনে আগামীতে নেতা নির্বাচিত করবেন, একটু নামাজি ফরেজগারীদেরকে একটু বেশি খেয়াল রাখবেন, একটু আমাদের দিকে খেয়াল রাখেন, আমরা কিন্তু মসজিদে এসেছি, নামাজ পড়তেছি। এই কথা বলে মুসল্লিদের সাথে সাক্ষাৎ কইরা মসজিদ থেকে বেরোয় আরেকটু সামনে গেল, যায় দেখে যে আরো কিছু মুসল্লি মসজিদে ঢুকতেছে, সামনের মসজিদে। কিরে ঘটনা কি, এখানে কি হয়? কয়, স্যার এখানেও আসরের নামাজ হইতেছে। তো ঘটনা কি? সেখানে না আসরের নামাজ দেখলাম। কয় যে এখানে 4:15, ওখানে 4টায়। না তো কয়, তাইলে আজ ছক্কা তো আমি মারবো, ঢুক সবাই। আবার ঢুকছে, আবারও আসরের নামাজ পড়ছে, পড়িয়া সে আগের মতো আবার বক্তব্য দিল। বক্তব্য দিয়া খুব খুশি, কারণ লোকজন আমারে নামাজে পাইছে। মানুষ এখন চিন্তা করবে, উনি তো নামাজ কালাম পড়ে, তারে এবার ভোট দিয়া কোনো রকম নেতা যদি বানানো যায়, নিশ্চয়ই আমাদের জন্য ভালোই হবে। মসজিদ থেকে বেরিয়ে গেল, আরেকটু সামনে আরেকটা মসজিদ, লোকজন সেই মসজিদে ঢুকতেছে। নেতা বলতেছে, কিরে ঘটনা কি, ওইখানে কি হয়? কয়, স্যার সেটাও নামাজ। কিসের নামাজ রে? কয়, আসরের নামাজ। 2 বার না পড়লাম। কয়, স্যার এখানে 4:30টায় জামাত। কয়, তাইলে আর দেরি কেন, তাড়াতাড়ি ঢুকে পড়, আজ আমারে আর ঠেকায় কে? এবার বলে বলে ছক্কা হবে, তাড়াতাড়ি মসজিদে ঢুকে পড়। আবারও ঢুকছে। এক ওয়াক্তের নামাজ কয়বার পড়লো? আল্লাহ এক ওয়াক্ত নামাজ কয়বার ফরজ করছে? তিনি পড়ছেন কয়বার? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? এই জাতের যারা নির্বাচন এলে মাথায় টুপি লাগায়, মুখের ভেতরে কিছু ছোট ছোট দাড়ি রাখে, নতুন পাঞ্জাবি পরে, এক ওয়াক্তের নামাজ 3 বার পড়ে, ওরা বুঝায় ওরা নিজের আল্লাহ ওয়ালা হয়েছে। আর ওরা আল্লাহর কোরআনের প্রেমিকেরা যারা ইসলাম দিয়ে রাষ্ট্র সাজাতে চায়, ওদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আসলে মূলত ধর্ম ব্যবসায়ী হলো তারা। নির্বাচন এলে মাথায় টুপি আর পাঞ্জাবি পরে, এক ওয়াক্তের নামাজ 3 বার পড়ে যারা, ঠিক কিনা? কাম করে মোসওয়ালায়, নাম পড়ে দাড়িওয়ালা, ঠিক কিনা? যত আকাম কুকাম তারা করলো। এখন নির্বাচন এলো, কয় ধর্ম ব্যবসা শুরু হয়েছে, আলেমরা নাকি ধর্ম ব্যবসা করতেছে। অথচ ধর্ম ব্যবসা তারাই করে নির্বাচন এলে। কেউ কেউ মসজিদে ঢুকে বারবার তফসি টানে, উদ্দেশ্য নেতা হওয়া।